নমস্কার বন্ধুরা, আমি সীমা চলে এসেছি আমার সহচরী চ্যানেল নিয়ে। আজকে শনিবারের সকাল। শনিবার দিন কোনো তাড়া থাকে না, তাই ধীরে সুস্থে ওঠা। বেশ কিছুদিন আগে নার্সারি থেকে একটা জবা ফুলের গাছ এনেছিলাম। 2-3টে কুড়ি ছিল তাই গাছ, সেই কুড়ি কটা থেকেই জবা ফুল হওয়া বন্ধ হয়ে গেছিল। আজকে অনেক দিন পর সকালবেলা দেখি একটা জবা ফুল ফুটেছে, সেই ফুলটারই ভিডিও করলাম। খুব সুন্দর লাগছে দেখতে। আর এদিকে আমার ব্যালকনিতে যে গাছগুলো আছে সেগুলো পুরনো কুমড়ো গাছ, লঙ্কা গাছ, এইসব। কুমড়ো গাছটা আমার কিন্তু সাইজে বেশ বড় হয়ে উঠেছে, ব্যালকনির রেলিং বেয়ে বেয়ে উপরে উঠে গেছে, মোটামুটি খাবার মতো হয়ে গেছে। আজকে শনিবার ছুটির দিন, ভাবলাম স্পেশাল কিছু রান্না করি। রোজই তো ভাত ডাল ঝোল মাছ এসব খাই, আজকে ভাবলাম বিরিয়ানি বানাই কলকাতা স্টাইলের। এখন কলকাতা স্টাইলের বিরিয়ানিটা ভীষণভাবে ফেমাস হয়ে উঠেছে, মোটামুটি সবাই এখন বানাচ্ছে। আমিও ভাবলাম আজকে আমি বানাই, আর সেই সঙ্গে রেসিপিটা সবার সাথে শেয়ার করি। এখনকার চাকরি করা মেয়েরা মোটামুটি বাড়িতে পারে না রান্না করতে, বা ইচ্ছাও হয় না তাদের। তবুও অনেকে হয় যারা চাকরির বাইরেও মাঝে মাঝে ঘরে বিশেষ কিছু রান্না করে ফ্যামিলিকে খাওয়াতে ভালোবাসে, তাদের জন্য এই রেসিপিটা আমি শেয়ার করলাম। এছাড়া যারা ঘরের মধ্যে থাকে, স্পেশাল রান্না করতে পছন্দ করে, তাদের জন্যও দিলাম। যদিও এই রেসিপিটা এখন ভীষণভাবে ফেমাস হয়ে গেছে। আমি চালটাকে 3-4বার জল দিয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে দিলাম। এরপর মাংস নিলাম। চিকেন বিরিয়ানি বানাবো বলে প্রথমেই চিকেনটাকে ম্যারিনেট করে নিলাম। চিকেনের পিসগুলো খুবই ছোট হয়ে গেছে। ব্যাঙ্গালোরের দোকানেতে স্পেসিফিক্যালি না বললে এরা ভীষণ ছোট ছোট সাইজের পিস দেয়। এখানের দোকানের বিরিয়ানিগুলোতেও মাংস পিসগুলো খুবই ছোট ছোট হয়। আমি দইয়ের সাথে শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলাম। এরপর এতে গরম মশলা, নুন আর একটু তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে প্রায় 1 ঘন্টার মতো রেখে দিলাম। ততক্ষণে আমার বিরিয়ানির অন্যান্য যে জিনিসগুলো চাই, বিশেষ করে পেঁয়াজ, আদা, রসুন, এগুলোকেও আমি কেটে ফেলতে পারবো। আর চালটাও ততক্ষণে ভালো করে ভিজে যাবে। মাংসটাকে এক সাইডে ভালো করে মশলা সহযোগে মাখিয়ে রেখে আমি অন্যদিকে চলে এলাম আলু কাটতে। কলকাতা স্টাইলে বিরিয়ানির স্পেশালিটি হচ্ছে আলু। এখানে বড় বড় সাইজের আলু দেওয়া হয়। আমিও কতক আলু নিলাম, সেগুলোকে খোলা ছাড়িয়ে 2 টুকরো করে নিয়েছি। ইতিহাসে আছে, নবাব ওয়াজেদ আলী শাহ যখন অযোধ্যা ছেড়ে ওয়েস্ট বেঙ্গলে চলে যায়, সেই সময় তার সাথে এই বিরিয়ানি, তারপরে বিভিন্ন কাবাবের রেসিপি আর অনেক কিছু নিয়ে যায়, গান বাজনা সমস্ত কিছুই। কথিত আছে ওনারাই প্রথম বিরিয়ানির মধ্যে আলু ব্যবহার করা চালু করে। অনেকে বলে আলুর দাম সস্তা বলে সেই সময় এর মধ্যে বিরিয়ানিতে আলু দেওয়া চালু হয়েছিল, কিন্তু অ্যাকচুয়াল এদেশে আলু আসে পর্তুগিজদের হাত দিয়ে ধরে। সেই সময় আলুর দাম যথেষ্ট বেশি ছিল। আমার আলুগুলো কাটা হয়ে গেছে, আমি এবার পেঁয়াজগুলো ছাড়াতে শুরু করলাম। কিছু পেঁয়াজ বেরেস্তার জন্য চাই, আর বাকিগুলো আমি মাংস তো দেব। পেঁয়াজগুলো খোলা ছাড়াতেই এত ঝাঁঝ যে আমার চোখ দিয়ে জল বেরোতে শুরু হয়ে গেছে। আমি চোখ মুখ মুছতে আরম্ভ করে দিয়েছি। পেঁয়াজগুলো আমার কাটা হয়ে যেতেই আমি আদা খোলাটা ছাড়িয়ে নিলাম। পরে এটাকে মিক্সিতে বেটে নেব। পরিমিত আদা কাটার পরে আমি রসুনগুলো খোলা ছাড়াতে শুরু করে দিলাম। সবই মিক্সিতে বেটে দেব। ব্যাঙ্গালোরে যখন প্রথম আসি তখন এখানে কলকাতার বিরিয়ানি পাওয়া যেত না, খুবই মিস করতাম। একদিন আমার এক বন্ধু, তার নাম সুমনা, সে ব্যাঙ্গালোরেই থাকে, তার বাড়িতে যেতে সে দেখি বিরিয়ানি বানিয়েছে, তার থেকেই রেসিপিটা শিখেছিলাম। সেই রেসিপি দিয়ে আজকে বিরিয়ানি বানালাম। এখানে আমি একটা বিরিয়ানির জন্য স্পেশাল মশলা তৈরি করে নিয়েছি। এই মশলার মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা, জায়ফল, জয়িত্রী, লং, কালো মরিচ, এগুলো দিয়ে দিলাম। বিরিয়ানির সাথে
যখন ভাত বানাবো সেই ভাতেও কিছু মশলা দিতে হবে, সেগুলো দিলাম। তেজপাতা, একটা দুটো স্টার আনিস, কালো বড় এলাচ, লং আর দারুচিনি। মাংসটাও যখন বানাবো সেই সময়ও মাংসটার মধ্যেও আমি যে মশলাগুলো দেব সেগুলোও আলাদা করে একসাথে বার করে রেখে দিলাম। এরপর কড়ার মধ্যে বিরিয়ানির জন্য যে মশলাটা বানাবো সেই মশলাটাকে একটু শুকনো খোলায় ভেজে নিয়ে সেটাকে ঠান্ডা হতে দিলাম। অন্যদিকে বেরেস্তার জন্য পেঁয়াজগুলোকে স্লাইস করে নিচ্ছি। 3-4টে পেঁয়াজকে স্লাইস করে নিলাম। নেওয়ার পর এগুলোকে হাত দিয়ে ভালো করে ছড়িয়ে ছড়িয়ে খুলে দিলাম, যাতে এগুলো ভাজার সময় আলাদা হয়ে গিয়ে থাকে। তাতে বেরেস্তাটা মুচমুচে হবে আর খেতে টেস্টি হবে। আজকে আমাদের এখানে খুব মেঘ করে রয়েছে। শুনেছি তামিলনাড়ুতে নাকি একটা ডিপ্রেশন হয়েছে। বিরিয়ানি বানাবার ফাঁকে একবার বাইরেটা দেখিয়ে নিই, আকাশটা কেমন মেঘ করে রয়েছে। পুরো অন্ধকার, মনে হচ্ছে যেন সন্ধে হয়ে যাবে এক্ষুনি। বৃষ্টি বাইরে হচ্ছে না, কিন্তু আকাশটা খুবই মেঘলা হয়ে আছে। হয়তো সন্ধ্যের পরে বৃষ্টি নামতে পারে। এবার চলুন বিরিয়ানি রান্নার দিকে যাই। মোটামুটি আমার জোগাড়পত্র হয়ে গেছে সমস্ত কিছু। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল ঢেলে দিলাম। বেশ অনেকটা তেল দিলাম, যা প্রথমেই আমি বেরেস্তাটা ভেজে নেব বলে। বেরেস্তা ভাজতে বেশ অনেকটাই তেল লাগে, আর একবারে প্রথমে বেরেস্তা ভাজা দিয়ে শুরু করলে তারপর ওই তেলেই আমার পরপর সমস্ত রান্না হতে থাকবে এক এক করে। এতে তেলের সাশ্রয় হবে। আমি বেরেস্তার পেঁয়াজগুলো পুরো দিয়ে দিলাম, ভাজতে থাকলাম। অন্য সাইডে কুকারের মধ্যে একটা কটা ডিম দিয়ে নিলাম, সেদ্ধ বসিয়ে দিয়েছি। বেরেস্তাটা এক সাইডে আস্তে আস্তে হচ্ছে। এদিকে ভাতের জন্য আমি একটা ডেচকির মধ্যে চাল বসিয়ে দিলাম। ওই জলের মধ্যে তেজপাতা, জয়িত্রী, স্টার আনিস, লং, দারচিনি সমস্ত কিছু দিয়ে ওটাকে ফুটতে দিয়ে দিলাম। ইতিমধ্যে আমার বেরেস্তাটাও ভাজা হয়ে গেছে। এটাকে আস্তে করে আস্তে আস্তে তেল থেকে আমি তেল ছড়িয়ে সমস্ত বেরেস্তাটা তুলে নিলাম। ওই তেলের মধ্যেই আলুগুলোকে দিয়ে দিলাম। লাল লাল করে ভালো করে আলুগুলো ভাজবো বলে হালকা একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম আলুগুলোতে। আলুগুলো আমার একদিকে ভাজা হচ্ছে। ইতিমধ্যে আমি যে বিরিয়ানির জন্য মশলা বানাবো বলে ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে, সেটাতে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিলাম। বেরেস্তা বানাবার পর যে বাকি পেঁয়াজগুলো ছিল চিকেনে দেওয়ার জন্য, সেই পেঁয়াজগুলোকে কুচো করে নিয়ে মিক্সিতে ঢেলে দিলাম। আর আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব একসাথে দিয়ে ভালো করে একটা পেস্ট করে নিলাম চিকেন বানাবার জন্য। অন্যদিকে আলুগুলো আমার লাল লাল করে পুরো ভাজা হয়ে গেছে। এবার এই আলুগুলোকে আমি তুলে নিলাম একটা পাত্রের মধ্যে। ভাতের জলটাও আমার ফুটতে শুরু হয়ে গেছে। এবার আমার ভিজানো চালটাকে এই জলের মধ্যে দিয়ে দেবো। বাসমতি চাল বেশিক্ষণ সময় লাগে না, 75% মতো সেদ্ধ হয়ে গেলেই ওটাকে নামিয়ে নিতে হবে। এর মধ্যে অনেকটা নুন দিলাম। ভাতটা নুনের মধ্যে সেদ্ধ করলে ভালোভাবে নুনটা চালের মধ্যে ঢুকে যায়। আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। আলুগুলো তোলা হয়ে গেলে এক্সট্রা তেলটা আমি একটা জায়গার মধ্যে আলাদা করে নিয়ে রেখে দিলাম, কেননা এতটা তেল আমার প্রয়োজন পড়বে না। কড়াটাকে গ্যাসের ওপর আবার একবার বসিয়ে দিলাম, দিয়ে এতে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে আর যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো বেটেছিলাম সেই বাটা একটু অল্প দিলাম, দিয়ে সেটাকে একটু কষিয়ে নিলাম। এই কষানোটা হয়ে গেলে এর মধ্যে আলু দিয়ে দিলাম। যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে ভেজে এর মধ্যে একটু কষিয়ে নিলাম। এতে আলুগুলোর টেস্ট ভালো হয়। শুধুমাত্র সেদ্ধ করা জলে সেদ্ধ করা আলুর টেস্ট হতে চায় না, এটাতে একটু মশলার মধ্যে কষিয়ে নিলে এই আলুগুলোর টেস্ট খুব বেশি ভালো হয়।
আলুগুলো কষানো শেষ হয়ে গেলে সেগুলোকে আমি কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম। 2-3টে সিটি দিলে আলুগুলো মোটামুটি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। চিকেনটা কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যাবে, তাই আলু আগেই সেদ্ধ করে নিতে হবে। এদিকে আমার ভাতও হয়ে গেছে, এবার ভাতটাকে নামিয়ে দিতে গেলাম। কড়ার মধ্যে আবার তেল ঢাললাম, আর তাতে চিকেন বানাবার জন্য ফোড়ন দিলাম 2টো তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, ব্ল্যাক পেপার, জায়ফল, জয়িত্রী, দারচিনি, এগুলোকে ভালো করে কড়ার মধ্যে নেড়ে তার মধ্যে আমি মশলা বা পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে নাড়তে থাকলাম। চিকেনের পিসগুলো খুবই ছোট, তাই একটু পেঁয়াজ আদা রসুনগুলোকে ভালো করে আগেই ভেজে নিলাম, তা না হলে চিকেন সেদ্ধ হয়ে যাবে আর এগুলো ভালোভাবে কষানো হবে না। এগুলোকে পেস্টগুলোকে একটু কড়ার তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম। তারপর এর মধ্যে আমি আগে থেকেই যে ম্যারিনেট করে রেখেছিলাম সকালে, সেই চিকেনগুলো দিয়ে দিলাম। বিরিয়ানির সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট করতে করতে যা সময় লাগে, ততক্ষণে মাংসটা মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা ম্যারিনেট হয়ে যায়। মশলাপত্রও ওর মধ্যে ভালোভাবেই ঢুকে যায়। আমি মাংসটা বসিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে ঢাকা দিয়ে এরই মধ্যে কষাতে কষাতেই এটাকে সেদ্ধ করে নিলাম। কোনো রকমের জল ব্যবহার করিনি, কেন বিরিয়ানিতে যে মাংসগুলো দেব এতে যদি ঝোল হয়ে যায় সেটা মুশকিল হয়ে যাবে। চিকেনটা যখন আমার ভালো করে কষানো হয়ে গেছে, তখন আমি যে বিরিয়ানি মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটাও এই মাংসের মধ্যে দিয়ে দিলাম। এতে মাংসের স্বাদ খুব ভালো বেড়ে যায়। কটা কাঁচা লঙ্কা চিরাও দিয়ে দিলাম, দিয়ে সমস্ত কিছু আবার ভালো করে আমি মিশিয়ে নিলাম। নিয়ে এটাকে অল্প আঁচে আস্তে আস্তে সেদ্ধ হতে দিলাম। 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমার মাংস সুসিদ্ধ হয়ে যাবে। মাংসটা যখন সুসিদ্ধ হয়ে গেল, আমি ওটাকে নামিয়ে নিলাম। এবার বিরিয়ানিটাকে দমে বসাবার জন্য সমস্ত কিছু জিনিসপত্রগুলোকে একই জায়গায় জড়ো করলাম। এর মধ্যে একবার মাঝখানে দুধ গরম করে তাতে অনেকটা কেশর দিয়ে দিলাম। বিরিয়ানিতে কেশর দেওয়া দুধ না দিলে টেস্টটাও ভালো হয় না, সুন্দর গন্ধও ছাড়ে না, আর এর কালারটাও খুব দরকার। অনেকে ফুড কালার ইউজ করে, আমি তা করি না। আমি একটা ডেচকি নিয়ে নিলাম বিরিয়ানিটা দমে বসাবার জন্য। এর 1 বাটি মতো ঘিকে আমি গলিয়ে নিয়েছিলাম, সেই ঘিটা ভালো করে ডেচকির গায়ে লাগিয়ে দিলাম। এরপর যে ভাতটা আমি বানিয়েছিলাম আগে থেকে, সেই ভাতটার মধ্যে অল্প একটু নুন, চিনি আর ওই যে বিরিয়ানির মশলা বানিয়েছিলাম সেগুলো মিশিয়ে সেটাকে আমি ডেচকির মধ্যে একদম নিচের লেয়ারে দিয়ে দিলাম। বিরিয়ানিতে ভাত, মাংস, ডিম, আলু এসবের 2 থেকে 3টে লেয়ার করলে বেশি ভালো লাগে। একদম নিচে ভাতের লেয়ার, তার মধ্যে মাঝখানে ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, মাংস এগুলো দিয়ে তাতে ওই বিরিয়ানির মশলা একটু, অল্প একটু ঘি আর দুধে মেশানো কেশর ছড়িয়ে দিতে হবে। তারপর ভাতের আবার একটা লেয়ার তৈরি করে তার উপরও শেষে কেশর মেশানো দুধ আর ঘি, এর মধ্যে বেরেস্তার যে বানানো হয়েছিল সেই বেরেস্তাটাও অল্প অল্প করে ভাতের মধ্যে এই লেয়ারগুলোতে দিয়ে দিতে হবে, প্রতিটা লেয়ারে। অনেকেরা ওপর থেকে বেরেস্তার পাশাপাশি পুদিনা পাতা আর ধনে পাতা কুচোনো দিয়ে দেয়, কিন্তু আমার ওটা অতটা পছন্দ নয় বলে আমি ওপর থেকে পুদিনা পাতা আর ধনে পাতা দিইনি। আমি জাস্ট ভাতের শেষে আরেকটা লেয়ার করে সব সময় নিয়ে ওটা একটা কভার করে দিয়েছি। তারপর গ্যাসের উপরে চাটু বসিয়ে তার মধ্যে এই ডেচকিটাকে দমে বসিয়ে দিলাম প্রায় 45 মিনিটের জন্য। মোটামুটি 45 মিনিটের মধ্যে এটা পুরোপুরি হয়ে যাবে। আর এদিকে আমার মেয়ে স্কুল থেকে বেরিয়ে পড়েছে, সে বলল একটু পরেই মা ঘরে পৌঁছে যাচ্ছি। আশা করি 45 মিনিটে ও এসে যাবে আর আমরা বিরিয়ানিটাও হয়ে যাবে। আমি আর মেয়ে দুজনেই একসাথে খেতে বসে যাব। আজকে শনিবার, তবু আমার হাজব্যান্ডের কিছু কাজ থাকায় ও অফিসে গেছে,
তাই বিরিয়ানিটা দুপুরের গরম গরম আমি আর আমার মেয়েই উপভোগ করব। বিরিয়ানিটা মোটামুটি আমার রেডি করা হয়ে গেছে। এবার এই যে উনুনের মধ্যে চাটু বসিয়ে তাতে বিরিয়ানিটাকে দমে বসিয়ে দিলাম। প্রায় ৪৫ মিনিট পরে আমার বিরিয়ানি মোটামুটি হয়ে গেছে। মেয়েও এসে গেছে ইতিমধ্যে। আমরা আর আমার মেয়ে দুজনের জন্য দুটো প্লেটে বেড়ে নিলাম বিরিয়ানিটা। কিছুটা বিরিয়ানি আমাদের এক্সট্রা হয়েছিল, যেটা ডেচকিতে ধরেনি, সেটাকে আমি কুকারে বসিয়ে নিয়েছিলাম। তার থেকেই খানিকটা মেয়েকে দিলাম আর আমি নিলাম। আর তার সাথে গাজর, শসা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এইসব দিয়ে একটু দইকে মিশিয়ে রায়তা বানিয়ে নিলাম। একটু তাতে বিট নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম। বিরিয়ানিটা খুবই গরম, তাই আমার মেয়ে খেয়ে মুখটা হা হা করছে। কেমন খেতে হয়েছে একবার বল শুনি। হয়ে গেছে, ঠিকঠাক হয়েছে, তাতে নুনটা নুন ঝাল সব কিছু ঠিক হয়েছে। হ্যাঁ একটু যতটা যেরকম সুন্দর রোজ বানাই সেরকমটা হয়নি, একটু কম। তাহলে ঠিক আছে, টেস্টও ওরমই আছে, ঠিক আছে। ভাতটা একটু পাকা গেছে, একটু ভালো হয়েছে। আজকের বিরিয়ানিটা বানাতে গিয়ে ভাতটা একটু সেদ্ধ বেশি হয়ে গেছিলো, তাই বিরিয়ানিটা অন্যান্য দিনের মতো পুরোপুরি ঝরঝরে হয়নি, একটু পাক হয়ে গেছিলো। তাও আমরা ওটাকেই দুজনে মিলে খুব আনন্দ করে খেয়ে নিলাম আর হাজব্যান্ডের জন্য রেখে দিলাম। সন্ধ্যাবেলা আজকে কিছু কাজ ছিল না, বিরিয়ানি সকালেই রান্না করা হয়ে গেছে, তাই ভাবলাম একটা ফ্লাওয়ার ডেকোরেশন করি টেবিলের মাঝখানে। এটা প্রত্যেকদিন বসার ঘরে আমি একটা করে রাখি, আমার বেশ ভালো লাগে। আমি ঠিক এই জায়গাটাতেই বসে আমার শেয়ার মার্কেটের কাজ করি বা অন্যান্য কাজও করি। যতক্ষণ কাজ করি ততক্ষণ এটা আমি দেখতে থাকি, আমার খুব ভালো লাগে। ভাবলাম আজকের এই ডেকোরেশন যেটা করছি এটাকে শেয়ার করে দিই আপনাদের সাথে। আর সেটা শেয়ার করতে করতে আমার ভিডিওটাও আজকের মতো শেষ করি। আশা করি ভিডিওটা আমার ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ইচ্ছা হবে তারা আমার এই প্রসেসে বিরিয়ানি বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে বলেই আশা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওগুলো অনেকেই দেখেন কিন্তু সাবস্ক্রাইবও করেন না আর শেয়ারও করেন না, পারলে একটু করে দেবেন, তাহলে আমার মোটিভেশন বাড়বে, আমারও ভালো লাগবে। আজকের মতো এইটুকুই, নমস্কার। ফিরছি আবার পরের দিনের ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, খুশিতে থাকবেন। গুড নাইট।